হরমুজ প্রণালী আবারও বন্ধ করলো ইরান। কারণ এই দাফনের সময় এই আয়াতুল্লাহ খমেনি তখন আমেরিকা দফায় দফায় ব্যাপক হামলা চালাইছে ইরানে। কারণ ইরান একটা তেলবাহী ট্যাঙ্কারে হামলা করছিল, যে ট্যাঙ্কার কিনা আমেরিকার দিক নির্দেশনায় হরমুজ পার হইতে চেষ্টা করছিল। তখন ইরান সেটা মানে নাই, কারণ ইরান কখনোই হরমুজ প্রণালীর নেতৃত্ব বা ন্যূনতম অন্য কারো ইন্টারফেয়ার মানব না। তো এই জন্য ইরান মনে করেন যে ওই জাহাজে হামলা করে বসছিল, ওই হামলার জেরে আমেরিকাও মনে করেন যে এখন ইরানে ব্যাপক হামলা চালাইতেছে। এই হামলার কারণে মনে করেন যে যেই জায়গায় আয়াতুল্লাহ খমেনির জানাজা করা হইব বা দাফন করা হইব, সেই দাফনের এই জায়গায় নাকি ব্যাপক হামলা চালাইছে। মানে বর্তমানে নাকি 140টা স্থাপনায় নাকি হামলা চালাইছে, তাহলে বুঝুন কোন স্তরে হামলা চালাইতেছে। আমরা হয়তো ভাবছিলাম যে এই যুদ্ধটা হয়তো কোনোভাবে এড়াই গেছে, কিন্তু ইসরায়েল যুগ দেয় না। কারণ ইসরায়েলে আমেরিকায়, কারণ আমেরিকা জানে ইসরায়েল হচ্ছে একটা মানে উন্মাদ জাতি। এটা আইলে তীব্র আকারে হামলা চালাবে, যুদ্ধ আরও ভয়াবহ দিকে চলে যাইব। কারণ ইরান এই আমেরিকার জন্য ইরান এই ইসরায়েলে কোনো ইয়া দিতেছে না, মানে যুদ্ধ যোগ দেওয়ার জন্য বা হামলা করার জন্য কোনো সুযোগ দিতেছে না। এই যুদ্ধটা বর্তমানে হামলাটা এখন আমেরিকা একাই করতেছে। আর ইরানও মনে করেন যে এখন ওমানে, কাতারে, তারপর বাহারাইনে, তারপর জর্ডানে যে মার্কিন ঘাঁটিগুলো আছে, এগুলো তো মনে করেন যে ব্যাপক হামলা চালাইতেছে। তো হামলা পাল্টানো চলতেছে এখন। কিন্তু ইরানের একটা মানে মানে ইয়া কি জানেন, মানে ক্ষমতা কি জানেন, সে মানে আঘাত হজম করতে পারে। সেটা হচ্ছে একটা যুদ্ধের ভিতরে বা একটা মানুষের বা একটা জাতির সবচেয়ে বেশি প্রজ্ঞা বা এই ইয়ার বিষয় হচ্ছে, গুণের বিষয় হচ্ছে যে যেই জাতি আঘাত সহ্য করতে পারে সেই জাতি সহজে, ওই যে যেমন জন সিনার যারা রেসলিং দেন দেখবেন, জন সিনা কিন্তু প্রচুর মার খায়, কিন্তু জন সিনা কিন্তু দিন শেষে জিতে। কারণ সে হজম করতে পারে। ইরানও মনে করেন যে এত বোমা বর্ষণ হইতেছে এতদিন ধরে, এই 40 যুদ্ধে তো ব্যাপক বোমা বর্ষণ হয়েছে। ইরানের যে বড় বড় রেল সেতু, ইরানের যে বড় বড় অর্থনৈতিক প্রকল্পগুলো আছে, যে বৈজ্ঞানিক গবেষণাগুলো আছে, যে স্কুলের যে গবেষণাগুলো, সব কিছুতে মনে করেন যে ব্যাপক হামলা চালাইছে। কিন্তু ইরান এগুলো সব কিছু হজম করে নিয়েছে। সবাই ভাবছিল ইরান হয়তো আত্মসমর্পণ করেছে, যেভাবে হামলা করা শুরু হয়েছে, যেভাবে সব কিছু ভাঙা শুরু হয়েছে। কিন্তু ইরান মানে হজম করার বা আঘাত সহ্য করার মতো ক্ষমতা ইরানের আছে। তো এই কারণে মনে করেন যে ইরানে যদি হামলাও চালায়, যতই হামলা চালায়, আমি মানে বলেন যে ইরান মানে পিছু পা হইব না। এটা আমেরিকাও জানে, এটা ইসরায়েলও ভালো করে জানে যে ইরানে যত পর্যন্ত পুরোপুরি নির্মূল করা না যাবো, যে আইআরজিসি এই যে ইয়েটা আছে, ঘুষিটা আছে, বা যে বাহিনীটা আছে, এই বাহিনী যদি পুরোপুরি নির্মূল করা না যায়, তো ইরানের লোক কখনোই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা জিততে পারবো না। তো এই কারণে মনে করেন যে এই ব্যাপক হামলা চালাইতেছে। এখন ইরানও এই হামলা সহ্য করে নিয়েছে, ইরানও কিছু কিছু পাল্টা হামলা চলতেছে, আবার হরমুজ প্রণালী বন্ধ করছে। এখন আসলে দেখা যাক যে যুদ্ধটা আসলে কোন দিকে আবার যায় গড়ায়। এখন কি আবার কি কোনো এই যুদ্ধবিরতি হয় কি না, না কি আবার এই যুদ্ধটা কন্টিনিউ চলে। ধন্যবাদ।